আমরা বড় আমাদের মাঠে কাজের জন্য পায়খানা করছিল পরামর্শ শুনে ওখানেও বাংলাদেশ থেকে 5 বছরের ছবি চাইছিল বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে। সেখানেও আমি গেছিলাম 5 বছরের একজন হিসেবে। তো ওখানে করোনা টাকা চাইছিল, প্রত্যেক জেলা থেকে আহ্বান চাইছিল। এই আহ্বান অনুযায়ী আমরা বিভিন্ন জেলা থেকে সাথীরা আমরা গেছি এবং সেখানে যাওয়ার পরে আমরা 16 তারিখে সকালবেলায় সূত্রপুর মার্কাজ মসজিদে আমরা একত্রিত হই এবং এখানে 16 জন সাথী একত্রিত হওয়ার পরে ওখানে পরামর্শ আমাকে জিম্মাদার হিসেবে ওই আমাকে জিম্মাদার করে ওই জামাতকে মাঠে প্রেরণ করে। আমরা যাওয়ার পরে ওখানে আমরা 11টা এরকম সময় আমরা 11টা 12টার মধ্যে আমরা ওখানে পৌঁছার পরে মাছ করা হয়। এরপরে আমাদের কাজ প্রস্তুত করা হয়। এরপরে আমরা 3 সেটে ছিলাম। 3 সেটে বিভিন্ন জেলা থেকে সাথীরা আসতেছিল এবং বিভিন্ন জায়গায় ময়দানি পাহাড়ার কাজকর্মে নিয়োজিত ছিল। এরকম হঠাৎ করে ওই দিন রাত্রের বেলায় রাত্রে 1টার সময় আওয়াজ হতো তারা গেট ভাঙতেছে, চারিদিক থেকে অপূর্ব সমাজ এসেছে হইল। তো তখন আমরা উঠলাম, ওরা করে আমরা নামাজে দাঁড়ালাম। এরপরে সাথীরা পাহাড়ে চলে গেল বিভিন্ন জায়গায়। এরপরে তাজুল ভাই এরকম সুন্দরভাবে সাথে আমি ওনার সুন্দর আমার দেখতেছিলাম অশান্ত অবস্থা যেগুলো মুহূর্তে এত বড় হিংস্রতা চলতেছিল এবং তাদের এরকম বৃষ্টির মতো তারা প্রত্যেকটা সাথে এরকম পাথর নিয়ে গেছে ব্যাগের ভিতরে এবং ওই বিদেশি মেহমান খারাপ যে রাস্তাটা ছিল কামালেরই ওই গেটটা এবং বিদেশি মেহমান খারাপ ওই কামালের গেটে ওখানে অসংখ্য এরকম সাতবন্দীরা একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে তারা ওখানে ওই গেটটাকে ভেঙে ফেলে এবং ইট পার্কের হাতুড়ি এবং সামনে অজস্র এরকম বিভিন্ন সন্ত্রাসী ছেলেমেয়েদেরকে তারা কোনো প্রতিদিনের কোনো সাথে না, কোনো দিনের কোনো সাথে না, তাদেরকে এড়িয়ে যায় এবং তারা বৃষ্টির মতো পাথর এবং হকেশি অস্ত্র চামাতি কুড়াল এগুলি তারা ধ্বংস এবং বিভিন্ন ধরনের এবং লাইট দিয়ে তারা আমাদের সাথীদেরকে পাহাড়ে যারা ছিল তাদের চোখের ভিতরে ধরে এবং মারা শুরু করে যাকে যেভাবে এবং এত হিংস্রতা তীব্রতা কোন শয়তা এরকম করতে পারে না, কোন শত্রুকে করতে পারে না। আমাদের চোখের সামনে একবারে বুকের উপর বসে এরকম এরপরে তারা এত হিংস্রতা মাঠে এবং আস্তে আস্তে বলেছে এরকম 5টা পর্যন্ত তারা কাণ্ড চালায় এবং যে সাথীরা ওখানে যা হাওয়ায় পড়ছে তাকে অনেক লাখ টাকা আসছে। কাজ হয়েছিলাম এখনই আসলাম ওদের সাথে কাজ সারাদিন চলে গেছে। আমাদের সমস্ত শিশু সাথে বলাম তাদের সাথে আমাদের ছিলাম সারাদিন। এই লাশটাকে তারা গোপন করার জন্য চেষ্টা করছে। এই লাশটা কাল সারাদিন প্রশাসনিক ভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমি বড়দের সাথে এই লাশটা পাচ্ছিলাম না। অবশেষে যখন আমি কনফার্ম হলাম এই লাশটা বিলাল মসজিদে তারা চিন্তায় করে নিয়ে গেছে। এই বিলাল মসজিদ এবং বগুড়ার যে পুলিশ প্রশাসন এই ওখানে আমাকে ইনফর্ম করা হয়েছে, তখন তাকে আমার বাসায় পাঠাচ্ছি। ওই ওনারা বলতেছে আমাদের লাশ দাবি করছে। এরপরে আমি তোমার বাসায় যান, ওনার বাসায় যাওয়ার পরে আমার ছেলে তার আগে বলছে যে এটা আমার পা এবং সুরাই নিয়ে যাবে সে মেঘের পুত্র সুন্দরের মার কাছে জামাত ছিল সেখানে। তো তুমি বলতেছে ওনারাও দাবি করতেছে। আমি বললাম আমার জামাতের পর্চা আছে, এই পর্চাকে ইমেলে তার কাছে ছাড়ে দেয়। আমি পুলিশের কাছে পাঠানোর পরে এবং তখন তারা এই সুবিধা হয়
লাশটা আসলে এরপরে তারা লাশকে ছাড়েনি, সারাদিন তারা লাশকে বিপদ রাখছিল। এরকম 7টার সময় এলাকায় বলতেছে যে লাশ পাওয়া যাচ্ছে না, ওটাল ঢাকার সমস্ত প্রশাসন ডিসি সমস্ত কিছু দ্বারা এই লাশকে আমরা উদ্ধার করতে পারতেছিলাম না। রাত্রি 8টার সময় তারা যখন বগুড়ার পুলিশ যখন এলাকায় রেকর্ড করছে, এটাকে কবুল করতে পারেনি, তখন এই লাশটা আমাদেরকে দিতে বাধ্য হয়েছে। তখন এই লাশকে আমরা নিয়ে সৌরদ্বীপ হাসপাতালে রাখছি।